এই কথাগুলো তোমাদেরকে অনেক আগে নিয়ে যাবে, কথাগুলো তোমাদেরকে প্রচুর ভাবে আগাবে যদি তোমরা এটাকে পালন করতে পারো। যতজন আজ দারিদ্রতায় আছো, যতজন আজ রোগে ভোগ দিচ্ছ, যতজন আজ প্রবলেমসে ভোগ দিচ্ছ, একটা জিনিস তোমরা সর্বদা লক্ষ্য রাখবে। যখনই তোমরা ইহোবাকে স্মরণ করতেছ, পরমেশ্বরকে তোমরা ডাকতেছ, প্রভুকে প্রেম করতেছ, বুঝতে পারছি, তখনই পরমেশ্বরের একটা বাউন্ডারির মধ্যে তোমরা আছো। তোমরা প্রত্যেকজন, তোমাদের মধ্যে কোনো প্রবলেমস হচ্ছে, এখানে কোনো প্রবলেমস একটা হচ্ছে, কোনো না কোনো ব্যতিক্রম হচ্ছে, কারণ আমরা তো মনুষ্য। আমরা সেখানে কি বলি, আমার বোধহয় এখানে কোনো ক্যান্সার বা ঘা হয়ে গেছে, মনের বিড়ম্বনা, বা অমুক জায়গায় গেছিলাম, সেখানে আলোচনা হচ্ছিল যে তার এরকম ছোট্টখাটো কোনো প্রবলেমস হয়েছিল, তারপর সে ব্যক্তির বড় কোনো সমস্যা হয়েছে, বুঝতে পারছি। আমরা বিশ্বাসীরা শুনে চলে এসেছি। এই জিনিসগুলো তোমরা ফলো করো। আজ আমি তোমাদেরকে এই সকল আত্মিক কথার মাধ্যম থেকে বচনে যাবো, তার আগে তোমাদের জানা প্রয়োজন। আমি মনে মনে এই চিন্তাই করছি যে আমার বোধহয় এই রোগ হয়ে গেছে, আমার বোধহয় এই প্রবলেমস হয়ে গেছে। শয়তান বলবে এর মধ্যেই রোগ ডাল, এর মধ্যেই রোগ দে, এর মধ্যেই রোগটা দে। একটা জিনিস সর্বদা মনে রাখবে, তোমার মনের কথা পিতা ছাড়া কেউ জানে না। হতেই পারে না দিয়াবল জানে, হবে পারে না, কখনো নয়। প্রভু তার জন্য একটা অনেক ছোট্ট লেখা তুমি ওর গুরুত্ব দিয়েছে। তুমি মন থেকে যা ভাবো তা মুখে প্রকাশ করো, মন থেকে যা ভাবো তা মুখে প্রকাশ করো। আর যখনই আমরা এই প্রবলেম গুলো, ছোট মাথা যন্ত্রণা হচ্ছে, আমার বোধহয় এই হয়ে গেছে, আমার বোধহয় ওই হয়ে গেছে, যে বিষয়গুলোর জন্য, এই যে সমস্যার কথাগুলো আমরা বারবার ধরে নিজের উপরে আন দিচ্ছি না, তার কারণে আমাদের জীবনে বারবার প্রবলেম গুলোকে আমরা দেখাচ্ছি, বারবার আমরা দেখাচ্ছি, বারবার নিজেরা বলে আমরা এটা ভুলে যাই যে আমরা, আমাদের জীব অভিষিক্ত। এটা তোমরা মনে রেখো, যে কোনো ব্যক্তি জীবনে টেস্ট ম্যানকে তোমরা মিলিয়ে নেবে। যে কোনো ব্যক্তি মুখ খারাপ করে, কথা কথা মুখ খারাপ করে, সম্মানের সঙ্গে কথা বলে না, সেই সকল ব্যক্তিরা দেখবে কিছু না কিছু প্রবলেমস নিয়ে প্রত্যেক নিত্য জীবন তারা চলতেছে। রোগের প্রবলেমস, অর্থের প্রবলেমস, পারিবারিক প্রবলেম, যে কোনো না কোনো প্রবলেম নিয়ে চলতেছে। মুখ খারাপ করে, সম্মান সম্বর্ধনা নেই, মুখে বাজে অঙ্গীকার। আমি একটা কথা তোমাদের বলতে চাই, যখন প্রভু যিশুর বচনে লেখা আছে তিনি আমাদের, তার তার ক্ষত দ্বারা আমাদের আরোগ্য সুস্থ হয়েছে, তাহলে কিনা মিথ্যা? মিথ্যা নয়। অনেক সময় দেখবে আমরা মুখ ফুটিয়ে বাজে অঙ্গীকার করি, অমুক ব্যক্তির মরণ কামনা করি। কেন? কি কারণে আমরা করি? কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হয়ে এগুলো করি, কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে আমরা ঈশ্বরের সন্তান। তোমার পিতার পরিচয় তোমার পরিচয় হয় না? হ্যাঁ কি বা না? আমার পিতার নাম উমুক, এই উমুক ব্যক্তির ছেলে, হ্যাঁ কি বা না? আর পিতার উমুক উমুক বিষয় প্রপার্টি সম্পত্তি আছে, হ্যাঁ কি বা না? তেমন আমিও ইহোবার সন্তান, এর ঈশ্বর পুরো বিরাজমান সর্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এর পিতা। আমি কেন এটা করছি? কোনো ব্যক্তিকে অভিশাপ করতেছি, মুখ খারাপ করতেছি, আর সব থাকতে বাজে ডেমারেজ তোমাদের জীবনে ক্ষয় উৎপত্তি তখনই বেশি বেশি হচ্ছে যখনই তোমরা নেগেটিভ জিনিসগুলো ঘোষণা করছো মুখ থেকে। আমি বোধহয় বেশি দিন বাঁচবো না। কেন? এই যে বিষয়গুলো কেন, কি কারণে? আমি তো প্রভুতে জীবিত। প্রভু তো বলেছেন আমারই কাছে তোমার আয়ু আছে। পরমেশ্বর বলেছে কি বলেনি? প্রভুর কাছে আয়ু আছে। কোন সন্তান বলে আমি বোধহয় সবসময় দরিদ্রই থেকে যাব, কেন? প্রভু তো বলেছে আমারই কাছে আছে ঐশ্বর্য, অক্ষয় সম্পত্তি আছে না? তো হ্যাঁ কি বা না? কোন সন্তান ভাবে কি আমি বোধহয় কোনোদিনের জন্য কোনো ডেভেলপমেন্ট করতে পারবো না? কেন? ঈশ্বর আত্মা কি বলেন আমি তোমাকে পাহাড়ের সর্ব উঁচা চূড়ায় নিয়ে যাবো? হ্যাঁ কি বা না? আমাদের এই সকল ভাবনা দ্বারা আমরা পিছিয়ে আসতেছি। আমি বোধহয় এই রোগ থেকে কখনো সুস্থ হতে পারবো না। কেন? ঈশ্বর কি বলেন আমি তোমার প্রত্যেকটা রোগকে সুস্থ করব, তোমার প্রত্যেকটা ক্ষতকে আমি বন্ধন করব? বলেনি? ঈশ্বর কি বলেনি ব্যাধির ফাঁদে আমি তোমাকে রক্ষা করব? আমি মনে হয় ঈশ্বরের কৃপা কোনোদিনের জন্য পাবো না। ঈশ্বর কি বচনে লেখা নেই সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর করিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু তাকে তৃপ্ত করিব? বলেন?
আমি এগুলো তোমাদেরকে কেন বচনের ধারা ধারাতে বোঝাচ্ছি? প্রত্যেকটা চিন্তা তার পিছনে আমাদের প্রত্যেকটার একটা করে বচন আছে, প্রত্যেকটা চিন্তা। আমি তোমাদের এগুলো কেন বলছি? এগুলো দ্বারাই আমরা পর ডাউন হতে চলেছি, এইগুলো দ্বারা। মুখ কন্ট্রোলে রাখো, প্রয়োজনের থেকে বেশি কথা বলো না, প্রয়োজনের থেকে বেশি ভেবো না। দুজন ব্যক্তি চিন্তা করেছে, রোগে পড়েছে, এই সমস্যা হয়েছিল, সে দুজন ব্যক্তি জগতের পিতাকে চেনে না। তুমি পিতাকে চেনো, তোমার পিতার ক্ষমতাকে তুমি জানো, তারপরেও তোমার মধ্যে ভয় কেন আসবে? 10 জন ব্যক্তি মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট করে জীবন যাপন করছে, আমি জীবন তো ঈশ্বরের উপরে ডিপেন্ডেন্ট করতেছি। চেঞ্জ তো থাকবেই না। তোমরা কিছু জন ব্যক্তি এই চেঞ্জটা তোমাদের মধ্যে তোমরা রাখছো না, তার কারণে আজও পর্যন্ত দারিদ্রতা, আজও পর্যন্ত তুমি রোগে পড়েছো। 24 ঘন্টা কিছু না কিছু সমস্যা, প্রবলেম। যতই পাঁচটাকে বলে লেহের করে দাও, কিছু হবে না। কারণ তোমাকে ভেতর থেকে সুস্থ হতে হবে। এ কোনো প্রোডাক্ট, কোনো ক্রিম মুখে মেখে নিলাম, চামড়াটা পরিষ্কার হয়ে গেল, এই জিনিসগুলো তোমরা খুব ভাবে গুরুত্ব দাও। যতজন আমাকে শুনতেছো, দেখতেছো, আমি তোমাদের সত্য বলছি, 3 মাস লাগবে, 3 মাস। তুমি যত বড় রোগে থাকো, যত বড় রোগে থাকো, মুখ কন্ট্রোল করা শিখে যাও, উত্তম কথা বলা শিখো, ঘোষণা করা শিখো, ক্যান্সেল করা শিখো, আর নিজেকে কোনোদিনের জন্য রুগী ভেবো না। আমি 3 মাস তোমাকে টাইম দিচ্ছি, 3 মাস। তুমি একজন ইয়াং জেনারেশনের মতো তুমি আছো। তুমি যত বৃদ্ধ হও, তুমি যত বেড পেশেন্ট হও, তুমি যত চাই কিছু হয়ে থাকো না কেন, আমরা প্রত্যেকজন জানি প্রত্যেকটা রোগ, প্রত্যেকটা সমস্যা দুষ্ট আত্মা আমাদেরকে দমানোর জন্য দেয়। আমি তোমাকে সত্য বলছি, লেহেড়ে তো দাঁড়াতে হবে না তোমাকে। আমি আমার পিতার কথা তোমাদের সত্য জানাচ্ছি। বচনে যদি জিসায় কোনো জায়গায় তোমরা এক জায়গায় পড়বে, জিসায় লেখা আছে, সম্ভবত 43-44 হবে, লেখা আছে যে তোমরা পুরাতন দিনের কথা ভাবিও না। সেই বচন আছে, আমি পরে তোমাদের কাছে নিয়ে আসবো। কেন বলেছে ভাবতে না, কেন বলেছে? আমি চলো তোমাদের কাছে বচন দ্বারা একটু কথা বলি, তারপর আমি এই বচনে আসবো। প্রতিজন বাক্য হলো জিসাইও, সেই বচন দ্বারা আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। আর এই বচন আমি মনে করি আমাদের জীবনকে বদলানোর বচন, আমাদের জীবনকে পরিবর্তন করানোর বচন। এবং এই বচন চিরসত্য আমার জীবনে প্রচুরভাবে গ্যারেন্টেড হয়ে কার্যকারী হয়েছে। চলো, জিসায় 43 তার 18 লেখা আছে, আমি পাঠ করছি। লেখা আছে, সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। এইবারে আছে এই কনসেপ্টে, আমার পরমেশ্বর আমাকে কেন এটা বারণ করলো? কেন? আমার সঙ্গে পূর্বকালে কেউ শত্রুতা করেছিল, বা পূর্বকালে কেউ আমাকে ঠকিয়েছিল। আমি দুটো বিষয়, তারপরে আরো আসছি। আমি যখনই বিশ্বাসী হওয়ার পরে, আত্মিক হওয়ার পরে, এই বিষয়গুলো বারবার স্মরণ রাখতে হবে, বারবার বারবার বারবার। আমার মধ্যে তখন ক্রোধ সৃষ্টি হবে, হিংসা সৃষ্টি হবে, মনোমালিন্যতা আসবে। এই তিনটে জিনিস প্রভু থেকে আমাকে এক স্যাক করে দূরে সরিয়ে দিবে। হলো, এবারে আসি সেকেন্ড পার্টে। আমি আসতেছি, আগামী দিনে বিশ্বাসী হবার আগে, প্রভু যিশুকে জানার আগে আমি দরিদ্র ছিলাম, আমি দরিদ্র ছিলাম। সেম চিন্তা আজ হচ্ছে, আগামী দিন কিরকম দরিদ্রতায় ছিলাম, কিরকম কি পরিস্থিতি, আবার যদি দরিদ্র হয়ে যাই, আবার যদি এই হয়ে যাই, আবার যদি ওই হয়ে যায়। পরমেশ্বরের অনুগ্রহ ছায়া থেকে তুমি বেরিয়ে আসতে চাও, সঙ্গে 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 সঙ্গে। এবারে সেই রোগে, তুমি কোনো রোগে আক্রান্ত ছিলে, প্রভুতে আসার পর সেই রোগ থেকে তুমি সুস্থ হয়ে গেছো। এরকমই বহুত সন্তান আমার অ্যাটাক হয়েছে, তার উপরে আমার অ্যাটাক হয়েছে। আমি যা বলছি তোমাদের জীবনের সাথে তোমরা মিলাবে। প্রভু তাকে সুস্থ করে দিয়েছেন। সে সেই জগতের নিয়ম ধারে চলতেছে, আজকে এইবার, আজকে এই সময়, আজকে এই তিথি, আবার রোগটা ঘুরে আসতে পারে, আবার হতে পারে। পরমেশ্বরের ছায়া থেকে সরে এসছে। আমি 3টে পার্ট তোমাদের বললাম। প্রভু তার কারণে এখানে বলেছেন, পুরাতন ক্রিয়া সকল আলোচনাও করিও না, টোটাল পিছনে ফেলে। যেমন পরমেশ্বর আমাদের পাপকে পিঠ পিছনে ফেলে দিয়েছে, তিনি আর ঘুরে দেখাতে চান না। তোমার জীবনের পুরনো যে প্রভুকে জানার আগে যে দিনগুলো ফেলে দাও, একদম সাইড করো, কোনো অপশন নেই। আমি নতুন, আমি নতুন জীবন্ত, আমি আমার জীবন্ত ঈশ্বরের সন্তান, আমি জীবিত নতুন। আজ এই এই ডিপ্রেশন গুলো যখন আমাদের মধ্যে হয় না, তখন একটা বিশ্বাসী থাকে না,
একটা বিশ্বাসী জগতের ব্যক্তি হয়ে যাবে। এই চিন্তাগুলো তাকে কাঙাল করে দেয়, এই চিন্তাগুলো। তারপরে যখন অ্যাটাক, তারপরে যখন প্রভাবগুলো আসে তাকে নষ্ট করে দেয় এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো। তার কারণে পরমেশ্বর আত্মা বলছে, সেই সদাপ্রভু এই কথা কয়েন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না। ক্যান্সেল করো, তুমি প্রভু আজ নতুন, তুমি পুনর্জীবিত হয়েছে। আজ পরমেশ্বর তোমার মধ্যে সবকিছু নতুন নতুন করবে, আর তুমি তা দেখবে প্রভু যিশু নাসরিটা। সেই নতুন বিষয়গুলোকে, নতুন বিষয় তোমাকে অঙ্কুরিত করবেন পরমেশ্বর। তোমাকে পরমেশ্বর এমন স্থানে রাখবে যা তুমি কোনোদিন যেন ভাবোনি। এমন তোমাকে জায়গা পরমেশ্বর দেবে যা তুমি কোনোদিনের জন্য চিন্তাও পর্যন্ত করো না। আমি তোমাদের সত্য বলছি। হালেলুয়া।